রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নে ১০ মে ২০২৫ শনিবার সকাল ১১টায় কেশবপুর পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। রংপুর প্রতিনিধি জিয়ারুল ইসলাম জিয়ামের ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব ও রংপুর সদর ৩ আসনের এমপি প্রার্থী ও মাটি ও মানুষের নেতা মোহাম্মদ আনিসুর রহমান লাকু। সদ্য পুষ্করণী ইউনিয়ন শাখার সমন্বয়ক হারুন ও রশিদ হারুনের সভাপতিত্বে ও সমন্বয়ক শফিকুল ইসলাম শফিকের উপস্থাপনা ও পরিচালনায় বক্তব্য দেন জেলা উপজেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আনিসুর রহমান লাকু সহ অতিথিবৃন্দের উপস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে বিএনপির সদ্য পুষ্করণী ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা শুভ উদ্বোধন করা হয়। দ্বিতীয় অধিবেশনে গণতান্ত্রিক পন্থায় ত্যাগীদের প্রত্যক্ষ ভোটে বিএনপির সদ্য পুষ্করণী ইউনিয়ন শাখার সভাপতি পদে হারুন রশিদ হারুন, সিনিয়র সভাপতি পদে আব্দুল আলিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবেদ আলী ও সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হন। এর আগে গত ৩ মে প্রার্থী যাচাই বাছাই ও প্রতীক বরাদ্দর দিনে অন্য কোনো প্রার্থী না থাকায় শফিকুল হাসান শফিক সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাদের হাত করে তাদের মাধ্যমে ভোটের মাধ্যমে আমরা আজকে নেতা নির্বাচিত করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বলতে চাই যে আপনারা আজকে রাজনৈতিক বক্তব্য কম রাখবো, আপনাদের উদ্দেশ্যে দিয়ে একটা কথা বলতে চাই। আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, আজকে রংপুর জেলার নেতৃবৃন্দ নিরপেক্ষ, রংপুর সদর উপজেলার নেতৃবৃন্দ নিরপেক্ষ এবং নির্বাচন কমিশন যারা আছেন তারাও কিন্তু নিরপেক্ষ। আমরা কারো পক্ষ নিই নাই। আমরা ইচ্ছে করলেই ঘরে বসে আমরা কিন্তু কমিটি দিতে পারতাম, ইতিপূর্বে যেভাবে দিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু সেটা করি নাই। আমরা গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনের জন্য আপনাদের মাধ্যমে আপনাদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করার দায়িত্বটা আপনাদেরকে দিয়েছি, তাই না? আপনাদেরকে আরো মনে রাখতে হবে, দীর্ঘ 15.5 বছর অর্থাৎ 15 বছর 7 মাস, আমি আরো 2 বছর বাড়িয়ে দেবো। ফখরুদ্দিন মঈনুদ্দিন ছিল 2 বছর, ছিল না? তাহলে 17 বছর 7 মাস, 17 বছর 7 মাস আগুন যেমন ঢিকি ঢিকি জ্বলে, এই আস্তে 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 কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন আমল থেকে শুরু করে শেখ হাসিনার যে 15 বছর 7 মাস, এই 7টা মাস কিন্তু বিএনপির নেতাদেরকে তিলে তিলে আগুনে পোড়ানো হয়েছে। আমরা কি সেই দিনগুলি কথা ভুলে গিয়েছি? সেই দিন এমনও লোক ছিল, এমনও দল করা লোক ছিল, আমাদেরকে দেখলে ভয়ে কথা বলে নাই যে ভাই ওনার সাথে কথা বলে পুলিশ ধরে নিয়ে যাবে। কোন যদি আত্মীয়র বাসায় গিয়েছি, একটা রাত থাকতে চেয়েছি, বলছে বাবা আমার ছেলে সরকারি চাকরি করে, এখানে থাকা যাবে না। আর যদিও যদি কষ্ট করে 1 রাত ছিলাম, তো পরের দিন এমন ভাবে মুখটা কালো করছে যে মুখের থেকে আর দেখা যায় না, তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বের হয়ে গেছি। নির্বিচারে পোয়ালের পুঞ্জে, ধানের খেতে, মানুষের জমিতে, মানুষের কাজে মেতে শুনেছে আমাদের দিন কেটেছে। সেদিন যদি বিএনপির একটা নেতা, একজন কর্মী আসি বলতো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, বুকটা কিন্তু আনন্দ ভরে যেত না ভাই, যে আমার সাথে কথা বলছে, আমার খোঁজ নিছে। মামলা মোকদ্দমা খেয়ে দিনের পর দিন জেলে ছিল, মামলা মোকদ্দমা খেয়ে গুম হয়েছে, এখনো অনেকে গুম হয়েছে যাদের স্ত্রী বলতে পারে না যে আমার স্বামী বেঁচে আছে কি নাই, আমি সদমা নাকি বেদমা বলতে পারে না ভিড় ভাইরা আমার। এরকম দিন আমাদের কাছে। এই কথাগুলো কেন বললাম জানেন? আজকে নেতা নির্বাচন করার সময় এইটা মনে রাখতে হবে ভাই, আজকে কত কত শুভাকাঙ্ক্ষী আমাদের সামনে, মনে রাখতে হবে ভাই, বেইমানি করা যাবে না দলের সঙ্গে, কর্মীদের সঙ্গে। আমি একটি করে কথা বলি ভাই, সেটা হচ্ছে আপনারা টেকিকে ভোট দেবেন। এই 17 বছরে যারা এই ছাত্র গোষ্ঠীকে ধরে রেখেছে তাকে আপনারা মূল্যবান ভোটটা দেবেন। এই আমি
বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশ নেত্রী বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা, আমি একটা আজকের ইউনিয়নের নির্বাচনের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমার হলো ছাতামাটা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং ছাতামাটা একটা করে ভোট দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। সদর উপজেলা আওতাধীন এই 4 নম্বর সত্য পুষ্কুনি ইউনিয়নের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের সুপরিচিত আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান, আপনাদের আমার ভাই ও ভাস্তা, আপনারা জানেন যে নির্যাতিত, কারা নির্যাতিত আমার বড় ভাই, যার হাত ধরে আজকের এই সত্য পুষ্কুনির মানুষ ধানের শীষের উত্তরে আজকে এসেছে ভাইরা আমার। তাই আমি আজকের এই সম্মেলনের সভাপতি এবং রংপুর সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এই সাবেক শব্দ পুষ্কুনি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক আমার ছিল ভাই হারুন রশিদ হারুন ভাই। আপনাদের আরো উপস্থিত আছেন রংপুরের সদস্য বিতরণের মাধ্যমে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় দল, যে দলের সঙ্গে বাংলাদেশ মাটি ও মানুষ জড়িত, সেই দলের একজন সদস্য হিসেবে আপনাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই জন্য যে আপনাদেরকে মূল্যায়ন করার জন্য। তাই ভাইরা, আপনারা বিএনপির মতন একটি জনপ্রিয় দলের আপনারা সদস্য, আপনারা বিএনপির মতন একটি স্বনামধন্য শহীদ প্রেসিডেন্ট আদর্শের বড় একটি দল, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের একটি দল, যে দলকে সারা বাংলাদেশের মানুষ শ্রদ্ধা সম্মান করে, সমর্থন করে। কাজেই ভাইরা, আপনারা বিএনপির মতন একটা দলের এই পরিবারের সদস্যভুক্ত হয়েছেন, এটা একটা গৌরবের বিষয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের রাজনৈতিক অভিভাবক রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাখু ভাই ব্যাপক আলোচনা করেছেন। আমি সেদিকে না গিয়ে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে 1997 সালে রংপুর সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, যখন আনিসুর রহমান লাখু জেলা ছাত্র দলের আহ্বায়ক ছিল, সেই সময় তার হাত ধরেই আমি বিএনপির রাজনীতি